স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানো। এই পেপারের অর্থাৎ ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে দুটো 10 নম্বরের প্রশ্ন, দুটো 20 নম্বরের প্রশ্ন এবং 3টে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হয়। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। প্রথমে তোমরা প্রথম অর্থাৎ 1 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে 10 এবং 20 নম্বরের জন্য, সেগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম? ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। এখানে ফিকি এবং অ্যাসোচেম এই দুটো ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা তোমরা আলোচনা করবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। কি বললাম? ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ এবং কর্মসূচি আলোচনা করো। তবে তোমরা জাতীয় দলের মতাদর্শ কর্মসূচি দেবে। যে কোনো একটা জাতীয় দলের মতাদর্শ কর্মসূচি দিতে পারো, বিজেপি বা কংগ্রেস, এই দলগুলোর মতাদর্শ বা কর্মসূচি দিতে পারো। পরের প্রশ্ন, 1990 থেকে ভারতে দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। এখানে সালটা নাও উল্লেখ করতে পারে, বলতে পারে ভারতে দল ব্যবস্থার প্রকৃতি এবং পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতে দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উদ্ভবের কারণ বিশ্লেষণ করো। এই 7টা প্রশ্ন যেটা বললাম মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরও 3টে প্রশ্ন এখান থেকে বলছি, তোমরা যারা পারবে দেখে যেতে পারো। প্রশ্নগুলো শোনো। ভারতের রাজনৈতিক দলব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। এটা আগেও বলেছি, এটা আগে সাল অর্থাৎ ইয়ার উল্লেখ করে বলেছি যে 1990-এর পর থেকে, এটা একদম শুরু থেকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। এটা গেল মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের প্রশ্ন। প্রথম 7টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমাদের দ্বিতীয় অর্থাৎ মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে, ভালো করে শুনে নাও। এই মডিউল 2 থেকে 10 বা 20 নম্বরের নির্বাচন কমিশন দিয়ে প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। শোনো, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। ভারতে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। পরের প্রশ্ন, ভারতে নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী বা নির্বাচন কমিশনের ভূমিকা, এটা একটা প্রশ্ন, এবং নির্বাচনী সংস্কার, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। পরের প্রশ্ন শোনো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আন্তঃরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাদের গঠন কার্যাবলী ভূমিকার ওপর আলোকপাত করো।
নেক্সট প্রশ্ন, অর্থ কমিশনের গঠন গঠন প্রক্রিয়া, গুরুত্ব এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সিভিল সার্ভিসে জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসে কি কি পরিবর্তন আনা উচিত। এবং শেষ প্রশ্ন এখান থেকে, অন্তরাজ্য পরিষদ কি, ইহার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তবে এখানে 9টা প্রশ্ন আমি আলোচনা করেছি। তোমরা যদি বলো যে এখান দিয়ে স্যার এতগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো একটু বলুন, তাহলে বলবো তোমাদের ওই নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী বা ভূমিকা, যেটা নির্বাচনী সংস্কারের ওপর টিকা, মানে তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তঃসরকারি ফোরাম, অর্থ কমিশন, এগুলো একটু এখান থেকে ভালো করে দেখতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে শোনো। 5 নম্বরের মডিউল 1 থেকে যেগুলো করবে তোমরা, ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো, তারপরে পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দলের মতাদর্শ। নেক্সট হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা, AITUC টিকা, ফিকি, অ্যাসোচেম, এগুলো টিকা আকারে তৈরি করে নেবে। মডিউল টু থেকে ভারতের নির্বাচন কমিশনের গঠন বা ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী, ভারতের নির্বাচনী সংস্কারের উপর টিকা, অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কার্যাবলী, অর্থ কমিশনের গঠন কার্যাবলী, সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। এই হচ্ছে টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। প্রথমে মডিউল 1 থেকে দেখো, যেগুলো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে করবে। তারপর মডিউল 1 থেকে সম্পূর্ণটা দেখে নাও। তারপর মডিউল 2 আছে, দেখে নাও। মডিউল 2 এটা আছে। তারপর দেখো মডিউল 2 দেখো। তারপরে 5 মার্কস আসছে, 5 মার্কসের এই প্রশ্নগুলো করতে হবে, 5 মার্কস এগুলো। তারপর মডিউল 2 আছে 5 মার্কসের।